দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় এলো গোপালগঞ্জ। চালু হয়েছে অভিযাত্রী কমিউটার ট্রেন। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে আসে বড় পরিবর্তন। তবে তারপরেও ঢাকা যাতায়াতে গোপালগঞ্জবাসীর প্রধান ভরসা ছিল বাস। দীর্ঘদিনে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ঘুরল রেলের চাকা। সোমবার 10 আগস্ট রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে অভিযাত্রী কমিউটার। সন্ধ্যা 7:30টায় ট্রেনটি পৌঁছায় গোপালগঞ্জে। প্রায় 700 আসনের ট্রেনটিতে ছিলেন জেলার 3টি আসনের সংসদ সদস্যরাও। গোপালগঞ্জ স্টেশনে পৌঁছে তারা যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে। ঢাকা গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সড়কপথে যেখানে যেতে খরচ হয় 500 থেকে 800 টাকা, সেখানে রেলে ভাড়া মাত্র 145 টাকা। শুধু যাত্রী পরিবহন নয়, এই রেল যোগাযোগকে ঘিরে তৈরি হয়েছে অর্থনৈতিক সম্ভাবনাও। গোপালগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী বাগেরহাট ও পিরোজপুরের কৃষিপণ্য কম খরচে রাজধানীর বাজারে পাঠানোর সুযোগ তৈরি হবে। ফলে কৃষক ও ব্যবসায়ীরাও লাভবান হওয়ার আশা করছেন। বহুল প্রতীক্ষিত ট্রেন আজকে 3:15-তে গোপালগঞ্জ উদ্দেশ্যে যাত্রা করলো। এর মাধ্যমে আজকে গোপালগঞ্জবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। ঢাকা গোপালগঞ্জের ট্রেন চালু হইলে গোপালগঞ্জবাসী এলাকার সাধারণ আপামর জনগণ কম খরচে ঢাকা যেতে পারবে। একদিকে তাদের যাতায়াত খরচ কমবে, আর যাত্রাটাও তাদের ওই সুন্দর হবে, আরামদায়ক হবে। গোপালগঞ্জের ট্রেনের জন্য আমরা অনেক দিনের আমাদের প্রত্যাশা ছিল, অনেক দিনের আশা ছিল আমাদের। আজকে সেটার উদ্বোধন হচ্ছে। সড়কপথে যেমন আমাদের দেখা যাচ্ছে যে টাকা অনেক ব্যয়বহুল খরচ হইতেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন চলাচলের জন্য টাকাও অনেক সাশ্রয়ী হচ্ছে, এবং দেখা যাচ্ছে ঝুঁকিটাও অনেক কম হচ্ছে। বাসে 550 টাকা ভাড়া, কারণ আমাদের যাত্রাবাড়ি ধুলাইপাড় গুলিস্তান 550 টাকা ভাড়া, আর ট্রেনে যদি 145 টাকা হয়, দরিদ্র মানুষ নর্মাল মানুষের জন্য অনেকটা সুবিধা হবে। যাত্রীদের প্রত্যাশা, সড়কপথের তুলনায় রেল যোগাযোগে খরচ কমার পাশাপাশি যাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। একই সঙ্গে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা। ট্রেনটা চালু হয়েছে, এটা আমাদের প্রকৃত ট্রেন না। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন এসি বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে ইনশাআল্লাহ। আমরা 3 জন সংসদ সদস্য আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এখানে সুন্দর ট্রেনের ব্যবস্থা করব যাতে আপনারা আরামদায়কভাবে ঢাকা যাতায়াত করতে পারেন। কেন 6 বছরে গোপালগঞ্জ থেকে ঢাকাতে ট্রেন চালু হলো না? এই প্রশ্নটা গোপালগঞ্জের মানুষের রাখতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার, 12 তারিখে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করছে। ঢাকা গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চালুর মধ্য দিয়ে জেলার 3টি আসনে নির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে বদলে যেতে পারে গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি অর্থনীতি ও জনজীবনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা স্থানীয়দের।